সাথে জোট রয়েছে, জামাতের নেতৃত্বে জোট রয়েছে। কেউ কিন্তু ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে এটা কিন্তু কেউ স্বীকার করে না। আমার নতুন ভোটারদেরকে আমি আহ্বান করছি, তোমাদের ভোটটা সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নীতি যার নাম হলো ইসলাম, সেই ইসলামের পক্ষে হবে। আর যারা নাকি এই দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, মানবতার কল্যাণ চান, তাদেরকে আমি বলবো যে আপনাদের ভোট হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে। এর কারণ হলো এই, আজকে বাংলাদেশে বহু রাজনৈতিক দল যেমন বিএনপির সাথে জোট রয়েছে, জামাতের নেতৃত্বে জোট রয়েছে। কেউ কিন্তু ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে এটা কিন্তু কেউ স্বীকার করে না। কিন্তু একমাত্র একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা বলেছি আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নেয় ইসলামী নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবো। কিন্তু অনেকে ইসলামের কথা শুনলে ভয় পান, ঠিক না? কিন্তু ইসলাম এমন এক নীতি আদর্শের নাম, যেই নীতি আদর্শের মাধ্যমে রয়েছে সাম্য, যেই নীতি আদর্শের মাধ্যমে রয়েছে মানবিক মর্যাদা, যেই নীতি আদর্শের মাধ্যমে রয়েছে আজকে আপনি দেখবেন ন্যায় বিচারের নিশ্চয়তা। বাস্তবতা আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি জেরুজালেম যখন রওনা করছিলেন, তিনি উটের পিঠে গোলাম উটের রশি টানছে। আমি বলছেন গোলামও মানুষ, আমিও মানুষ, সে রৌদ্রে পুরে চামড়া কালো হবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আর আমি শান্তি দেবে এটা হতে পারে না। তিনি বলেন গোলাম তুমি উটের পিঠে উঠবে, আমি রশি টানবো। এর নাম হলো সাম্য, এর নাম হলো মানবিক মর্যাদা, এর নাম হলো ন্যায় বিচার। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যেহেতু আজান দিয়ে ফেলবে, আমি লম্বা আলোচনা না করে, আমি শুনেছি গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি। গাজীপুরের মাটি থেকেই গাজী হিসাবে আপনাদের সন্তান আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মুখপাত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ইসলামী আন্দোলনের বড় দায়িত্ব নেতৃত্ব, সে যে আপনাদের সামনে বলেছেন দেশকে তিনি সাজাবার দায়িত্ব পালন করবেন, সেই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। আপনারা যদি তাকে বিজয় করতে পারেন সেটা বাস্তবে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে আমি হাত পাখা প্রতীকে 12ই ফেব্রুয়ারি 2026 এই নির্বাচনে আমাদের গাজী আতাউর রহমানকে আপনারা এই হাত পাখা প্রতীকে ভোট দিয়ে সম্মানিত করবেন, বিজয় করবেন। আর আমি আপনাদের সামনে আমানত হিসাবে তার হাতে হাত পাখা উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ যেন তাকে বিজয় দান করেন।